তোমরা হয়ে যাও। একথা বললেন কেন? আমি শুনছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে নাকি তাওয়াজু অবলম্বন করবে, আল্লাহ উভয় জাহানের মধ্যে তার সম্মান বাড়াইয়া দেবেন। ওমান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, আর যে অহংকারী হয়ে যাবে উভয় জাহানের মধ্যে, দুনিয়ার মধ্যেও আখিরাতের মধ্যে আল্লাহ তার মান ক্ষুণ্ণ করবেন। ওমান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই গুণ সবচেয়ে বেশি ছিল। রাসূলের উম্মত আমরা, এই হিসাবে আমাদের মধ্যেও এই গুণটা বেশি থাকার প্রয়োজন। তার প্রমাণ হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়াতে এত উসা করছে, এমন মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে পৌঁছে গেছেন। মেরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আল্লাহর আরশের মধ্যে পৌঁছিয়া দিদারে বাড়ির শরফ এবং মর্যাদা লাভ করেছেন শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোন নবী রাসূল কি দুনিয়ার থাকা অবস্থায় সশরীরে আরশে আজিমে গেছেন, আল্লাহর সাথে কালাম হয়েছে, বাতচিত হয়েছে? একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাওয়াজু গুণ বেশি থাকার কারণে, আত্মীয়ত দাসত্ব, আমি আত্মীয়তের গুণ থাকার কারণে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হয়ে গেছেন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সর্বশ্রেষ্ঠ নবী হয়ে গেছেন। এবং দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে আমন্ত্রণ জানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার নসিব করেছেন। সুবহানাল্লাহ। ঘটনার মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকী কবরস্থানের দিকে যাইতেছেন। হঠাৎ শুনলেন কিছু সাহাবায়ে কেরামের জুতার আওয়াজ পিছনে দিন। রাসূল যাইতেছেন বকী কবরস্থানের দিকে, সাহাবায়ে কেরামের কিছু শব্দ পাইলেন যে আমার পিছনে কিছু সাহাবা। সাথে সাথে রাসূল আকরাম মাটির মধ্যে বসে গেলেন। সাহাবাকে বললেন তোমরা আগে বাড়ো। তার কারণ কি? যে আমার পিছনে আমার সাহাবারা, আমি আগে, হ্যাঁ, এটা আমিত্ব আসতে পারে, বরাত্ব আসতে পারে মানুষ হিসাবে, যাতে এই বাদটা পর্যন্ত আসে না। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত মাটির মধ্যে বসে গেছেন, সাহাবায়ে কেরামকে আগে করে দিয়ে দিয়েছেন। এই তাওয়াজু গুণ যারা অবলম্বন করে ওদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও বড় বড় কাজ নেন, আর আখিরাতে তাদের সম্মান আছে। দুনিয়াতেও জটিল থেকে জটিল বড় বড় সমস্যার সমাধান যে নাকি নিজের ছোট্ট মনে করে, অপর বাইরে বড় মনে করে, সম্মান দেওয়া জানে, আর নিজের তুচ্ছ এবং ছোট্ট নজরে দেখে, তার দ্বারা দুনিয়ার মধ্যেও বড় বড় কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন করে আনে। এটা আল্লাহর চিরন্তন নিয়ম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন। দেখেন এই উম্মতের সবচেয়ে বড় মুতাওয়াজি, সবচেয়ে বড় বিনয়ী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এক বর্ণনা মতে লাইলাতুল জিনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিয়ে গিয়েছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের সবচেয়ে বড় ফেরাউন যে আবু জেহেলের কল্লা শেখ হাসন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আগের হযরত মুসা আলাইহিস সালামের যুগের যে ফেরাউন, এই ফেরাউন মরবার সময় 3 বার ঈমান আনছে, কিন্তু সাকরাত যে সময় আরম্ভ হয়ে যায়, যে সময় পরকাল জগৎ চকুর সামনে ভেসে উঠে, তখন আর আপনার ঈমান নসিব হয় না। কিন্তু তারপর 3 বার ঈমান আনছে। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জিবরাইলের মুখে দিয়ে ফেক ঢুকাই দিয়েছেন জাতা মারিয়া, বলে এখন বুঝি ঈমান আনবার সময় এখন। কিন্তু এই উম্মতের সবচেয়ে বড় ফেরাউন যে সে হইল আবু জাহাল। এর সবচেয়ে বড় ওখানে আপনার তার গলা যে সময় কাটা হয়, তাকে হত্যা করার মধ্যে আরো কয়েকজন সাহাবা অংশীদার ছিলেন। হযরতে মুআউযিজ ইবনে আফরা, হযরতে মুআজ বিন আফরা, হযরত মুআজ বিন আমর বিন জুমুহ,
কিন্তু সে এখনো জীবিত, যদিও মাটি পড়ে গেছে কিন্তু এখনো জীবিত রয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো তো এই আবু জাহেল কি করতেছে, দেখো তো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ গেলেন, গিয়া দেখেন এখনো জীবিত আছে। কেউ পুরসন তার সিনার উপর, সিনার উপরটা বইছেন, চাইছে চাইয়া ভাই বকরিরা হালের হওয়া বহুত উঁচা জায়গা তুলছ, জীবনে কোনোদিনই জায়গা তুলছিলেন, বহু উঁচা জায়গা তুলছ। আলহামদুলিল্লাহ মাক্কানানি, আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে তৌফিক দিয়েছেন তোর সিনা কইবার। তোর উদ্দেশ্য হয়, তোর উদ্দেশ্য কিটা? বলে উদ্দেশ্য আর কিটা? তোর গলা হাঁটা নিটা, বলে আমার তলোয়ার নিয়ে লম্বা হলি গলাটা হাঁটিস, যাতে আরবের মানুষে বুঝে আমি বড় নেতা আসলাম। আর তোর মোহাম্মদ রে কইবে, আগে যে পরিমাণ মোহাম্মদের প্রতি রাগ আর ক্রোধ ছিল, যে পরিমাণ দুশ্মনী ছিল, এখন আরো শত গুণ বেশি তার প্রতি রাগ আর গুসা এবং দুশ্মনী এখন আরো শত গুণ বেশি। ফেরাউনের মরবার সময় ইমান আনছে একবার, দুইবার, তিনবার। আর ফেরাউনে কিতা হয়, ওই গলাটা লম্বা করে খাটিস আর কইস আগের চেয়ে আরো শত গুণ দুশ্মনী আরো কিতা বেশি। তাহলে এই উম্মতের ফেরাউন আবু জাহেল সবচেয়ে বড় না? এই উম্মতের সবচেয়ে বড় ফেরাউন আবু জাহেলের খুল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন খাড়া খাটাইছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদে খাইত্যা এই মাথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও লইয়া গেছে। যেন আমি বলছি যে যারা নাকি মুতাওয়াজে হয়ে যায়, বিনয়ী হয়ে যায়, নিজের ছোট্ট মনে করে, আর ঘরের সবাই বড় মনে করেন, পাড়ার প্রতিবেশী সবাই বড়, সমাজ সবাই আমার বড়, আমি সবচেয়ে ছোট, এমন অভ্যাস যদি হয়ে যায় তাহলে আপনি দুনিয়াতে আপনার সম্মান বেড়ে যাবে, আখিরাতে তার সম্মান বাড়বে। মুআজ্জাজ হাজরিন, এভাবে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে তাওয়াজু গুণ বেশি ছিল। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা একবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা, ওই সময় আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হাযা আবু যর কাদ আকবালা। আবু যর তো আইছেন। বলে, জিবরাইল তুমি আবু যরকে চিনো? তুমি আমার আবু যরকে চিনো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা আসমান ওয়ালা বলতে আবু যর গফারিরে আপনার চেয়ে আরো বেশি চিনি। আমরা আসমান ওয়ালার কাছে আবু যর গফারি আরো বেশি পরিচিত আপনার চেয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল এত বড় মর্যাদা আমার আবু যরের কিভাবে হইল? তখন জিবরাইল বলেন, লিসিগরিহি ফি নাফসিহি ওয়া বিকাসরাতি কিরাআতি কুল হুয়াল্লাহু আহাদ। উনি নিজের তুচ্ছ মনে করে, ছোট্ট মনে করে, অন্য ভাই বোনরে বড় মনে করে, মর্যাদার মনে করে, আর নিজের তুচ্ছ মনে করে। এক কারণ, আরেকটা হলো উনি বেশি বেশি কুল হুয়াল্লাহু আহাদ বেশি বেশি পড়ে। কুল হুয়াল্লাহু আহাদ বেশি বেশি। দেখেন, দুইটা কারণের মধ্যে একটা কারণ কি হইল? নিজের তুচ্ছ মনে করা এবং ছোট্ট মনে করা। এই জন্য যত বড় সাহাবা দেখবেন, যত বড় আল্লাহর ওলি আউলিয়া দেখবেন, তারা নিজের ছোট্ট মনে করেন, তুচ্ছ মনে করেন। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আমি প্রতিটি মুসলমানরে আমার চেয়ে সম্মানী মনে করি, শ্রেষ্ঠ মনে করি, প্রতিটি মুসলমানরে ফিলহাল। এবং কাফিররেও ইহতিমালান, সম্ভাব্য হিসাবে মাআলান, একটা কাফিররেও আমি আমার চেয়ে শ্রেষ্ঠ মনে করি। কারণ একটা কাফির যদিও সে বেঈমান, কিন্তু মরার সময় তার ঈমান নসিব হয়ে যাইতে পারে, কিন্তু আমি আশরাফ আলীর তো ঈমান নসিব নাও হই। কত বড় মরার সময় তো একটা কাফির যারা আমি তুচ্ছ মনে করতাম, ছোট্ট মনে করতাম, কিভাবে ছোট্ট মনে করবো? হয়তো মরার সময় তার ঈমান নসিব হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে, আর আমি আশরাফ আলীর মরার সময় হয়তো কলিমা নসিব হবে না। তাহলে একটা কাফিরও আমার চেয়ে কি শ্রেষ্ঠ। আর প্রতিটা মুমিন আমার চেয়ে শ্রেষ্ঠ কেন? তার ঈমানের কারণে। তার কাছে কি আছে? ঈমান আছে। হয়তো তার কোন একটা গুণ আছে, যে গুণ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, এই গুণের কারণে সে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। এভাবে আরো বুজুর্গানে দিন খায়র মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি
আশরাফ আলী থানভীর শাগরিদ ছিলেন, মুরিদ ছিলেন, মজাজ ছিলেন। এভাবে মোল্লা আহমদ হাসান রহমতুল্লাহি আলাইহি এরকম আপনার মুরিদ ছিলেন। ওরা বলেন আমরা যখন মজলিসে বসি, ওয়াজের মজলিসে বসি, তখন আমি এখন তুচ্ছ এবং ছোট্ট মনে করি, সবাই বড় মনে করি। আপনারা এখানে বসছেন অনেক মুরব্বিয়ান ইকরাম, অনেক উলামা ইকরাম, হইতে পারে আপনাদের মধ্যে কোনো একটা গুণ আছে, আপনার আল্লাহর রহম সম্মানী, কিন্তু আমার মাঝে হয়তো কি গুণ নাই, আমার ইমান নসিব হইবে কি না এটা তো আমি জানি না। এটা হার হাত আল্লাহ। মিশকাত শরীফের হাদিস, একটা মানুষ আমল করতে 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 একবারে জান্নাতের কাছে চলে যায়, মাত্র এক হাত বাকি, তারপর তাকদীরের ফয়সালা গালিব হয়ে যায়, সে জাহান্নামে চলে যায়, কুফরি করে জাহান্নামে চলে যায়। আর একটা মানুষ নাফরমানি করতে 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 একবারে মাত্র এক হাত বাকি, জাহান্নামে চলে যায়, মাত্র এক হাত বাকি, কিন্তু সে এমন আমল করে, তওবা করে, আর এমন আমল করে তাকদীর তার উপর গালিব হয়ে যায়, তাকদীরও লেখা আছে জান্নাতি, সে জান্নাতে চলে। তো ভাই তাকদীর এটা কার হাতে? আল্লাহ। আপনি ঈমান আনছেন, ঠিক আছে, আমরা নামাজ পড়তেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে, আমরা নেক কাজ করতেছি, আল্লাহ তৌফিক দিয়েছে, কিন্তু তাকদীরটা তো কার হাতে? আল্লাহ। সব সময় ডর ভয়, আল ঈমান বাইনাল খাউফ ওয়ার রাজা, সব সময় ডর ভয় রাখতে হবে যে আমার ঈমান আল্লাহর দরবারে কবুল হইতেছে কিনা, আমার আমল যা করতেছি ছোট বড় আমলটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এক তরজমাতুল বাবের মধ্যে এই জিনিসটা ওয়াজাহাত করেছেন। বাবু খাউফিল মুমিন আইয়ুহবাতা আমালুহু ওয়া হুয়া লা ইয়াশউর। মুমিনের ভয় থাকা চাই যে তার আমল বাতিল হয়ে যাইতেছে, তার আমল ধ্বংস হয়ে যাইতেছে, অথচ তার শউর নাই, তার অনুভূতি ছাড়া এটাই পাইতেছে না, তার আমল বরবাদ হয়ে যাইতেছে। কোন জবান দ্বারা কোন একটা কাজ করছে, কুফরের মধ্যে চলে গেছে, তার খবরই নাই, অথবা তার আমলের মধ্যে কি আছে? রিয়া আছে, সুমা আছে। রিয়া থাকার কারণে তার আমলটা আল্লাহর দরবারে কবুল হইতেছে না। এর জন্য সব সময় দরবারে থাকা চাই যে আমার আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হইতেছে কি। এই ভয় যদি থাকে তাহলে বেঠাগিরি, আমিত্ব বড়াত্ব দেখাইবার আর সময় আছে ভাই? দেখেন, এই দুনিয়ার যারাই অহংকারী হয়েছে, আমিত্ব বড়াত্ব দেখাইছে, তাদের হেদায়েত নসিব হয় নাই। আবু জেহেল, আবু লাহাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী জানে, কিন্তু এই আমিত্বর কারণে, বড়াত্বর কারণে ঈমান আনে নাই। ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, সবাই একই অবস্থা। এভাবে আপনার ইবলিস আপনার বিতাড়িত হয়েছে, মরদুদ হয়েছে। তার কারণ কি? সে সবচেয়ে বেশি অহংকারী ছিল। জাহান্নামে যাওয়ার এক সবব হইল অহংকার, আর আরেক সবব হইল কিনা? কুফর। কুফরটা মূলত অহংকারের কারণেই কুফরটা আসে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আচ্ছা, হযরত চলে আসছেন, হযরত যখন বয়ান হবে, কিছু সময় গ্যাপ গেছে, এই গ্যাপ দেওয়ার সময়টা আমি আপনার সামনে কয়েকটা কথা